হাই ফ্রেন্ডস, আমি আজকে বানিয়ে নিয়েছি একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। সেটা হলো চিলি পনির। তা চিলি পনিরটা কিন্তু আমার মনে হয় অনেকেই ভীষণ ভালোবাসে। এটা নিরামিষে হয়, আবার আমিষে হয়, তবে আমি কিন্তু আজকে পেঁয়াজ রসুন দিয়ে আমিষ করেই বানিয়েছি। তা আমার এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। আমি চিলি পনিরটা কিভাবে করেছি সেটা একটু তোমরা দেখো, আর দেখে কিন্তু সুন্দর সুন্দর কমেন্টস করো। আমি কিন্তু সেই আশায় রইলাম তোমাদের কমেন্টসের জন্য, যে আমার ফ্রেন্ডসরা কমেন্টস করবে। তা চিলি পনিরটা করার জন্য দেখো, এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এই যে রসুনগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আদাটাও তাই, তবে খুব বেশি পরিমাণ নয়, আমার এখানে 250 পনির যেহেতু। আর লাল কাঁচা লঙ্কা ওইভাবে আমি একটু তেরচা করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটাকে এইভাবে আর্ধেক করে কেটে খুলে খুলে নিয়েছি। এই হচ্ছে লাগবে। আর এদিকে আমি কি করেছি, পনিরগুলোকে এরকম করে মোটামুটি প্রায় সমান মাপেই কাটা হয়েছে, একটু ছোটো বড়ো হয়েছে, ডুমো ডুমো করে কেটেছি। কেটে তার মধ্যে আমি একটু অল্প করে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা আর রসুন বাটা। দিয়ে এবার খুব হালকা হালকা করে আমি এই পনিরটাকে মেখে নেব। তার মধ্যে অবশ্যই দিয়ে দেবো 1 চামচ ময়দা। তাহলে এখানে দিলাম একটু লবণটা অল্প পরিমাণে দিতে হবে, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। দিয়ে এবার এই সম্পূর্ণ পনিরটাকে আমি খুব আলতো আলতো করে একটু মেখে নেব। তো এবার আমি আর একটা বাটির মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ময়দা, 1 চামচ না, এখানে 2 চামচ ময়দা দিয়েছি। আমি দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা, 1 চামচ চালের গুঁড়ি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর জল। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তবে এই যে ব্যাটারটা আমি তৈরি করছি, এটা কিন্তু খুব একটা ঘন হবে না, এটা একটু পাতলাই হবে। আর এখানে চালের গুঁড়ির বদলে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে, ময়দা আর কর্নফ্লাওয়ার, তবে আমি যেহেতু আমার চালের গুঁড়ি ছিল আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি। তো এই যেরকম পাতলা করে আমি গুলে নিয়েছি। এখন কি করতে হবে, এই পনিরটাকে এইভাবে দিয়ে তুলে নিয়ে তেলে ভাজতে হবে। এই যে কড়ায় তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, তা আমি পনিরটাকে দিয়ে দিলাম। এভাবে একটা একটা করে পনির আমি ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে চুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তবে এই পনিরগুলো যখন ভাজবো তখন কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, না হলে সবগুলো দিতে দিতে কী হবে, প্রথমে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো পুড়ে উঠবে। এই যে একটা পাশ ভাজা হয়ে গেছে, তখন আমি আবার একটু উল্টে দিলাম। তবে আমি কিন্তু একটু কড়া করেই ভাজবো, কারণ একটু কড়া করে না ভাজলে কি হবে, ওই ওপর থেকে যে কোটিংটা করা আছে এটা কিন্তু খুলে যাবে। হ্যাঁ, একটু কড়া করে ভেজে নিতে হবে। আর এগুলো পরে, যেগুলো লেগে লেগে গেছে ওগুলোকে পরে হাত দিয়ে খুলে নেওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নিলাম।
এবারে বাকি যে পনিরগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তা একটা পাশ একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার উল্টে দিলাম। তবে পনির কিন্তু খুব তাড়াতাড়ি নিচে পোড়া লেগে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে। এগুলো আমি পরে নামিয়ে ঠান্ডা করে আমি তারপরে খুলে খুলে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ওই পাত্রের মধ্যে আবার এগুলো তুলে নিলাম। তো এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হচ্ছে যে আদা আর রসুনটা আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই আদা রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তা আদা রসুনটা মোটামুটি ভাজা হয়েছে, খুব বেশি সম্পূর্ণ ভাজা হবে না, আধ ভাজা হবে। আর তারপরে আমি তার মধ্যেই দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো আর যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো, আর সেই সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে আমি একটু এবার ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে কি হয়, সবজিটা নরম হয়, সেই কারণে আমি একটু লবণ দিয়ে দিলাম। তাহলে এই যে আদার এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই 1.5 চামচ মতো আদা রসুন বাটা। আর বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এখানে। এখন এই আদা রসুন পেস্ট করা যেটা দিয়েছি এটা একটু কষিয়ে নিতে হবে আমার। তবে এই রান্নাটাতে কিন্তু আমি সাদা তেল ব্যবহার করেছি, আর এতে কোনো হলুদ ব্যবহার করা যাবে না। কারণ হলুদ ছাড়াই এই রান্নাটা হবে, আর সম্পূর্ণটাই সাদা তেলে হবে। তা ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে যতটা হওয়ার, তারপরে আমি দিয়ে দিলাম তার মধ্যে কিছুটা টমেটো সস, আর দিয়ে দিলাম কিছুটা সয়া সস, আর এবারে এখন শেষে দিয়ে দেবো কি একটু চিলি সস। দিয়ে এবার এই সম্পূর্ণ সবগুলো আর কি আমি একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সসের উপরেই হবে। এবারে দিয়ে দিলাম সামান্য আর একটু লবণ, আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনি তো লাগবেই, কারণ এখানে সস আছে, টকটক ব্যাপার আছে, চিনিটা লাগবে। তা চিনি লবণ সব ঠিকঠাক দেয়া হয়ে গেছে, আর এটাকেও আমি বেশ সুন্দর করে এখন কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসছে দেখা যাচ্ছে। তা এখন আমি যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরগুলোকে এর মধ্যে সব দিয়ে দিলাম। দিয়ে আমি পনিরটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে এরকম হলো বেশ কষানোর পরে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে একটু জল, কারণ জল খুব একটা দেবার দরকার নেই, আর এটা তো আর ঝোল হবে না, এটা একটা গামাখা গামাখা মানে সস দিয়ে যেরকম একটা ব্যাপার হয় ওটাই হবে। তো ওই ঝোলটাকে আমি খুব ভালোভাবে এখন ফুটিয়ে নেব। তা যাই হোক, হয়ে গেছে আমার চিলি পনির। তো এখন এটা আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ খুব সুন্দর হয়েছে, আর আমার মনে হয় খেতেও খুব ভালো হয়েছে। যখন খাবো অবশ্যই তখন বুঝতে পারবো। তো ফ্রেন্ডস, আমি চাইবো তোমরা অন্তত একবার, আমি যেভাবে চিলি পনিরটা বানালাম, তোমরা অন্তত একবার এইভাবে বানিয়ে দেখো। আমার মনে হয় তোমাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। এই রেসিপিটা কিন্তু এর সঙ্গে চিলি পনির দিয়ে কিন্তু রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, নান এগুলো থেকে দিয়ে কিন্তু অপূর্ব খুবই টেস্ট লাগবে। তবে ভাত দিয়ে এটা হয়তো এই রেসিপিটা খুব একটা ভালো লাগবে না, আমার মনে হয় যেটা। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্টস করো, শেয়ার করো, আর ইউটিউব থেকে যারা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।